আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 7 বছর পূর্বে 33 বছর বয়সে খাদিজার গর্ভে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়ার জন্ম হয়। নবুয়ত লাভের পূর্বেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে দিয়ে দেন তারই আপন চাচা আবু লাহাবের 2 ছেলে উতবা ও উতাইবার সাথে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কন্যা বয়সে শিশু থাকায় তখন তাদের স্বামী বাড়ি পাঠানো হয় না। এর মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে ইসলাম প্রচার শুরু করলে প্রথমে নবী পত্নী খাদিজা ও পরে তার কন্যারা ইসলাম গ্রহণ করে। এদিকে ইসলাম প্রচার শুরু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমের শ্বশুর আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। অথচ আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচী ছিল। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অকথ্য অত্যাচার শুরু করে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা রাতে বন থেকে কাটা গাছ নিয়ে এসে নবীর চলার পথে ছিটিয়ে রাখত। সকালে সেই কাটায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা কেটে রক্তাক্ত হতো। অত্যাচার আরও বেড়ে গেলে সূরা লাহাব নাজিল হয়। এই সূরা নাজিল হওয়ার পর আবু লাহাব আর তার স্ত্রী সূরাটি শোনার পরে প্রচণ্ড রেগে গিয়ে তাদের 2 ছেলেকে ডেকে বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে তার 2 কন্যাকে তালাক দিয়ে আসতে। বাবা মার কথা শুনে 2 ভাই তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ছুটে গিয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে তালাক দিয়ে আসে। অর্থাৎ বিবাহিতা হলেও 2 বোন কুমারী অবস্থায় তালাকপ্রাপ্ত হয়। অন্যদিকে ওসমান তার খালা সাদার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন ধর্ম প্রচারের কথা শুনে খালা তাকে নবীর ইসলাম গ্রহণ করার প্রস্তাব করে। পরে ওসমান তার বন্ধু আবু বক্করের কাছে গিয়ে ইসলাম নিয়ে আলোচনা করলে আবু বক্কর ওসমানকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওসমান তখনই ইসলাম গ্রহণ করে। তার উপরে নবী কন্যা রুকাইয়া তার স্বামী দ্বারা তালাকপ্রাপ্ত হলে নবী ওসমানের সাথে রুকাইয়ার বিয়ে দেন। ওসমানের ইসলাম গ্রহণ আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে বিয়ে করার কারণে তার উপর তার পরিবার ও বংশের লোকেরা খুব রেগে যায়। তারা ওসমানের উপরে অত্যাচার শুরু করে। সমস্ত অত্যাচার ওসমান নীরবে সহ্য করেন, কিন্তু কিছুদিন পরে তিনি তার ঘরেও নিভৃতে ইবাদত করতে পারেন না কাফেরদের কারণে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে ওসমান আর রুকাইয়াকে আবু সিনিয়ায় হিজরতের অনুমতি পান। মোট 16 জন মুজাহিদ তখন হিজরত করেন। কিছুকাল আবু সিনিয়ায় থাকার পর ওসমানরা খবর পান যে মক্কার কুরাইশরা মুসলমানদের উপর আর অত্যাচার করছে না। এই মিথ্যা সংবাদ শুনে ওসমান তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে মক্কায় ফিরে আসেন। কিন্তু মক্কায় ফিরে দেখে অত্যাচার বরং আরও বেড়েছে। তাই তিনি আবারও স্ত্রীকে নিয়ে আবু সিনিয়ায় চলে যান। এদিকে মক্কায় অত্যাচার অনেক বেড়ে গেলে আল্লাহর হুকুমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলমানদের মদিনায় হিজরতের নির্দেশ দেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মদিনায় হিজরত করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে ওসমান এবং তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে আবু সিনিয়া থেকে মদিনায় চলে আসেন। মদিনায় ওসমান ও রুকাইয়া তাদের নতুন সংসার শুরু করেন, কিন্তু সেই সুখের দিন স্থায়ী হয় না। হিজরি 2য় বছরে বদরের যুদ্ধের সময় রুকাইয়া কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ওসমানও যুদ্ধে যেতে চাইলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে ডেকে বললেন যুদ্ধে না গিয়ে অসুস্থ স্ত্রীর সেবা করতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে চলে গেলেন আর ওসমান মদিনায় রয়ে গেলেন স্ত্রীর সেবা করার জন্য। যুদ্ধ জয় করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসার আগেই রুকাইয়া মাত্র 23 বছর বয়সে ইন্তেকাল করেন। ওসমান তখন তার মৃত স্ত্রীর দাফন কাজ সমাধান করা শুরু করেন জান্নাতুল বাকিতে।
ঠিক তখনই বদর যুদ্ধে বিজয়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। রুকাইয়া এবং ওসমানের একটি মাত্র ছেলে ছিল। আবুসিনিয়ায় থাকাকালে তাদের এই সন্তানের জন্ম হয়, যার নাম ছিল আব্দুল্লাহ। রুকাইয়ার মৃত্যুর সময় আব্দুল্লাহর বয়স ছিল 4 বছরের মতো। মা রুকাইয়ার মৃত্যুর 2 বছর পরে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একটি মোরগ আব্দুল্লাহর চোখে ঠোকর দিলে চোখটি নষ্ট হয়ে বিষিয়ে গিয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়। নানা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজা পড়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।